সকাল বন্ধুরা, আজ আমাদের তাকদাকে বাই বাই করে দার্জিলিং যাবার পালা। সবুজের ছায়া ঘেরা পাহাড়ের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাদের। বিশাল বিস্তীর্ণ সবুজে ঘেরা প্রকৃতির সুন্দর রূপ আর সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ, নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে এক নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্য তখনই প্রকাশিত হয় যখন রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো দেখা দেয়, চারিদিক ঝলমল করে ওঠে। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর পাইন গাছের মধ্যে দিয়ে আমরা চললাম এক অজানা জায়গার সন্ধানে। আপনি কি শহরের কোলাহল থেকে বিশ্রাম নেওয়ার জন্য কাছাকাছি কোনো অবস্থান খুঁজছেন? তাহলে চলে আসতেই পারেন এরকম একটি অফবিট জায়গায়। এটি এমন একটি জায়গা যেখানে জীবন বিকশিত হয় এবং যেখানে এলে আপনারা শিথিলতা চূড়ান্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। চারপাশের সবুজাভ পরিবেশ একটি শান্তিপূর্ণ এবং পুনরুজ্জীবিত অভিজ্ঞতার জন্য এটি একটি নিখুঁত পটভূমি প্রদান করে। একবারেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করে দেখুন না। নিজেকে খুঁজে পাওয়া থেকে আর নিজেকে ভালোবাসা আমাদের ভীষণভাবে সাহায্য করে নিজেদের সাথে নিজেকে পরিচিত করার। সেই মানুষকে ভালোবাসুন আর উপভোগ করুন এক অনবদ্য অনুভূতি। গাছের ডালে ডালে হাজারো পাখির কলতানে মুখরিত যে পাহাড়ের আঙিনা, সে পাহাড়ের আকাশ ছোঁয়া চূড়ায় যেন লুকিয়ে আছে অজানা কোনো রহস্য। তাই বলা যায় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। কিছুক্ষণ যাবার পর আমরা পৌঁছে গেলাম এক অসাধারণ জায়গায়। সেটি হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুম্বাদারা মানে, গুম্বা মানে মঠ, দারা মানে পাহাড়ের চূড়া। গুম্বাদারা এবং রায়ক খাসমল একটি ছোট গ্রাম যেখানে প্রায় 40 থেকে 50টি ঘর রয়েছে। এটি বিখ্যাত পর্যটন গন্তব্য তিনচুলে থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। গুম্বাদারা ভিউ পয়েন্ট তিনচুলেতে অন্যতম প্রিয় পর্যটন স্থান। আপনি উত্তরে কাঞ্চনজঙ্ঘা, সিকিম, চারধাম, সামদুপচে পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন। পূর্ব দিকে কালিম্পং, ডেল এবং দূরবীন, এছাড়াও তিস্তা ও রঙ্গিত নদীর একটি পরিষ্কার দৃশ্য। গুম্বাদারা ভিউ পয়েন্টের উচ্চতা 6000 ফুট। দার্জিলিং শহর এবং কালিম্পং গুম্বাদারা থেকে 30 কিলোমিটার দূরে। আপনি যদি তিনচুলে, পেশক বা লামাহাট্টা দেখার পরিকল্পনা করছেন, তাহলে আপনার ভ্রমণ পথে গুম্বাদারা ভিউ পয়েন্ট অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। কাছাকাছি অবস্থিত একটি সবুজ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রাস্তার ধারের ভিউ পয়েন্টটি পূর্ব হিমালয় রেঞ্জের সত্যিকারের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য দেখায়। যারা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য গুম্বাদারা ভিউ পয়েন্ট প্রথম সূর্য দ্বারা আলোকিত কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় এবং সোনালী দৃশ্য দেখার জন্য একটি চমৎকার সুবিধার স্থান প্রদান করে। এ পাহাড়ের চূড়ায় উঠলেই যেন আকাশ ছোঁয়া যায়। পাহাড়ের চারদিকে তাকালে মনে হয় এ যেন এক অন্য পৃথিবী। এ পৃথিবীর সীমানা বহু দূর পর্যন্ত বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের সারি সারি পাহাড়ের হাতছানি মনকে অন্য রকম করে দেয়। যত দূর দেখা যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
প্রকৃতি দেবী যেন নিজ হাতে তার সমস্ত সৌন্দর্য ভাণ্ডার এখানে উজাড় করে দিয়েছেন। সবুজের ছায়াঘেরা পাহাড়ের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাদের। বিশাল বিস্তীর্ণ সবুজে ঘেরা প্রকৃতির সুন্দর রূপ আর সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ, নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে এক নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার এক স্বপ্নপুরী। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ আর জলের মতো। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। উঁচু নিচু ঢেউতোলা এসব সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকা বাঁকা মেঠো পথে চলতে কার না ভালো লাগে। এইখানের পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের নামগুলোও ভারী সুন্দর। আবার নামের সঙ্গে মিশে আছে কোনো না কোনো ইতিহাস। বিখ্যাত বোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে কয়েকটা বাঁক নামলেই আপনি চিত্তাকর্ষক পেশক চা বাগান দেখতে পাবেন। বোম্বাদারা ভিউ পয়েন্টের অল্প দূরত্বে অবস্থিত চমৎকার পেশক চা বাগান এই অঞ্চলের অন্যতম সেরা চা বাগান হিসেবে বিখ্যাত। এটি সমগ্র উপত্যকার একটি অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। পেশক হলো গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে অবস্থিত একটি নতুন অফবিট গন্তব্য। এই মনোরম উপত্যকাটি ক্যাসকেডিং চা গাছপালা দিয়ে সজ্জিত, যা পাহাড়ের ধারে মুগ্ধ করে, যেখানে একটি মৃদু হাওয়া চারপাশকে স্নেহ দেয়, চিরস্থায়ী প্রশান্তি পরিবেশ তৈরি করে। চা বাগানের একপাশে রাজকীয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি বাধাহীন দৃশ্য দেখায়, বাকি বিস্তৃতি চা গাছে ভরা সবুজ উপত্যকার একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য উপস্থাপন করে। চা বাগান অতিক্রম করে সর্প পাহাড়ি রাস্তাটি তার পথ বুনেছে, একটি সুন্দর ফ্রেম উপস্থাপন করে যা ফটোগ্রাফারদের নিখুঁত সারাংশ ক্যাপচার করতে ইঙ্গিত করে। এমনকি যদি আপনি এক মুহূর্তের জন্য থেমে না যান, তবে পেশক চা বাগানের রাস্তার ধারের দৃশ্য একটি বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে, যা আপনার পাশ দিয়ে যাওয়ার সময় আপনার অন্তর্নিহিত আবেগকে পুষ্ট করে। কবির ভাষায় এই সৌন্দর্যকে নববধূর ঘোমটার সাথে তুলনা করেছেন। আর সেই নতুন ভোরের আলোয় যদি উপর থেকে গোটা পাহাড়কে দেখা যায়, দেখা যাবে পাহাড়ের বুকের মধ্যে যেন শত শত গ্রাম মেঘের মধ্যে ভেসে আছে। কবি এই সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছেন, প্রতিদিনের কোলাহল মুখর একঘেয়ে জীবনযাপনের মধ্যে এই সৌন্দর্যকে কখনোই উপভোগ করা যাবে না। খাঁচা থেকে বেরিয়ে এসে পাহাড়ি গ্রামের জনজীবন, অর্থাৎ তাদের সংস্কৃতি, তাদের যাপন ও পাহাড়ের বিচিত্র সৌন্দর্যকে প্রত্যক্ষ করতে পারলেই নিজের শৈশব অর্থাৎ ভেতরের আমিকে খুঁজে পাওয়া যাবে। শহরে থাকার বড্ড হ্যাপা, সারাক্ষণ জীবনের ইঁদুর দৌড়, কে কার আগে যাবে তাই নিয়ে মাথা ব্যথার অন্ত নেই। মাথার আর দোষ কি, তারও তো বিশ্রাম দরকার। একটি বহমান ঠান্ডা জল প্রয়োজন, তার পাশে আবার পাহাড়ের পাঁচিল প্রয়োজন, মাথার উপরে মুক্ত আকাশ প্রয়োজন।
প্রয়োজন মুক্ত বাতাস আর আধ ভেজা পা রাখার নরম মাটি। কোথায় পাবেন প্রকৃতির এই আস্তানা? আপনার অপেক্ষাতেই তো পাহাড়ের কোলে রয়েছে ত্রিবেণী। গুম্বাদারা থেকে 8.5 কিলোমিটার দূরে অবস্থিত লাভার্স মিট ভিউ পয়েন্ট রঙ্গিত এবং তিস্তা নদীর সঙ্গমকে ঘনিষ্ঠভাবে দেখায়। দুটি ভিন্ন রঙের একত্রিত জলে সাক্ষী হওয়ার জন্য এটি একটি মনোমুগ্ধকর স্থান। তিস্তা হালকা সবুজাভ, রঙ্গিত গাঢ় সবুজ। পেশক রোড ধরে গেলে উপরের ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় ত্রিবেণী। অপূর্ব সেই দৃশ্য, চাইলে একটা সেলফি তুলে নিতেই পারেন। নিচে গেলে স্পষ্ট হবে রঙ্গিত ও তিস্তার মিলন ক্ষেত্র। জলের দুই ভিন্ন রং দেখতে পাবেন। পাশে পড়ে থাকা বোল্ডারগুলিতে একটু জিরিয়ে নিতেই পারেন। আপনি যেখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে অনায়াসে সময় কাটিয়ে দিতে পারবেন। সবুজের ছায়া ঘেরা পাহাড়ের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাদের। বিশাল বিস্তীর্ণ সবুজে ঘেরা প্রকৃতির সুন্দর রূপ আর সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ, নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে এক নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে।